আরে খুলছি বাবা। কে আপনি? কোথায়? কে কোথায়? কোথায়? আপনি কে? কোথায়? আরে আপনি কোথায় যাচ্ছেন বলে গটগট করে? মানে আপনি কাকে খুঁজছেন? এই দাঁড়ান। হেটায় আমি। কিরণ দরজাটা খুলে। আরে বেচুদা যে। অশ্বিনী কোথায়? দাদা তো গজেন ডাক্তারের চেম্বারে গেল চেক আপ করাতে। আরে দাঁড়ান শুনুন। ডাক্তারবাবু আছেন? আছেন, কিন্তু কতদিন থাকবেন বলতে পারছি না। ছবি হওয়ার জন্য তৈরি হচ্ছেন। মানে লটকে যাওয়ার আগে গোঁত খাচ্ছেন। আপনি তো বৌদি। কেন, কোনো সন্দেহ আছে? ছিল না, এখন হচ্ছে। আপনি ডাক্তারবাবুর ছবি নিয়ে কি করছেন? ঝেড়ে টেড়ে রেখে দিচ্ছি, ভোকাটা হলে টাঙিয়ে দেব। আপনি ভারী রসিক, তাই তো গুড়ির ভাষায় কথা বলছেন। আচ্ছা, এটা যদি ঠিক পুজোর আগে হতো তাহলে কি আপনি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের স্তোত্রের সুরে বলতেন, এই এখন গোদ খাচ্ছেন, একটু পরেই লটকে যাবে? আপনি কে? আমি রুগী। বিনোদ বাবু, রুগী সামলান। নিচু পেরেক দেখে টাঙাতে হবে, যাতে মালা দেওয়ার সময় না গালে পাই। বেচুদা এসেছিল। কোথায় গেল? গজেন ডাক্তারের চেম্বার। গোলমাল বাঁধলো বলে। চল গজেন ডাক্তারের চেম্বার। কিন্তু বেচুদাকে যেরকম মারমুখী দেখলাম, একটা লাঠি সোটা। তার দরকার নেই। এই যে এটা কি? সিঁদুর। একে আর এর দাদাকে খুঁটিতে বাঁধতে না পারলে তোমার আমার কারোর শান্তি নেই। তাহলে তো হতেই হচ্ছে, বিবাহিত ক্লাবের মেম্বার। তার আগে গজেন ডাক্তারের চেম্বার। বলছিলাম কি, ডাক্তারবাবু কি হয়েছে? ডাক্তারবাবুর হাটে বেদন চোট নিয়ে গেছে। কোন এক হারাম দাদা 15 লক্ষ পটল তুলবে বলে চিঠি দিয়েছে। সেই যে 15 লক্ষ পটল বলে অজ্ঞান হয়েছে, তারপর আর উঠতেছে না। খুব শরীরের অবস্থা খারাপ। তাহলে এক কাজ করুন, এটা খাইয়ে দেবেন। সকালে খাওয়ার পরে দেন, দুপুরে খাওয়ার পরে দেন, রাত্রে খাওয়ার পরে দেখে ঢালার আগে একটু নাড়িয়ে নেবেন। কি পেয়েছি ডাক্তারবাবু, লোকটারে পেয়েছি। কোথাও যাবি না, এইখানে দাঁড়িয়ে থাকুন কেমন? ডাক্তারবাবু সেই পটল রে পেয়েছি, পেয়ে গেছি। কি বেচু হারাম নেতাটা আমার এখানে এলো কেন? তুমি এলে কি করতে? আমি তোমাকে সিম বরবটি নিয়ে কবিতা লিখতে বলেছিলাম, সম্পাদকে লিখতে বলেছিলাম। ইডিয়েট! আমি সম্পাদকীয় লিখবো না, তুমি সূচিপত্র লিখবো বটে। তুমি জানো কাগজ বাজারে পড়তে পারছে না? আর কিলচর ঘুচি গালাগাল ওগুলো তো আমার পিছনে অন্য কোথাও পড়ছে না, সে খেলা। How do you do? ভালো বিচ্ছু বাবু। ভালো, খুব ভালো। আমি আপনার বাড়িতে গিয়েছিলাম, শুনেছিলাম আপনি এখানে। এডিটোরিয়াল আমি না স্যার, আমি না, ইনি আমার টেম্পোরারি এডিটর, ও চিনি। Oh, that's nice. অশ্বিনী বাবু। Yes sir. Hi sir. Yes sir. আমি পিস্তাকিস, বুদাপেস্টে থাকি। কলকাতা অনেক দিন আছি, বাংলা শিখছি। হ্যাঁ, সেটা বুঝতেই পারছি। কৃষি আমার গবেষণার বিষয়। আপনার সম্পাদকীয় অসাধারণ। থ্যাংক ইউ স্যার। আচ্ছা বেচু বাবু স্যার, উনি কি প্র্যাকটিক্যালি চাষবাস করেন? না না, আসলে আমি আমার মামার ক্ষেত কদম কদম হেঁটে পরিদর্শন করেছি এবং কলম কলম তাই লিখেছি। Oh, that's interesting. Thank you, sir. Interesting. মূলো সম্বন্ধে এই জায়গাটা অসাধারণ। মূলো জিনিসটা গাছ থেকে পারবার সময় সতর্ক থাকা দরকার। টানা হেঁচড়া না করাই ভালো। তার চেয়ে বরং একটা কচি ন্যাংটো ছেলেকে গাছের উপর উঠিয়ে ডালপালা নাড়াতে দিলে ভালো হয়। গাছের ক্ষতি না হয়ে ঝপাঝপ মূলো পড়বেই
তখন টপাটপ তুলে নাও। বলো বেচু, কেমন লিখেছি? What do you mean? হ্যাঁ? এইটার মানে না, আপনি উত্তেজিত হবেন না, আমি আপনাকে বোঝাচ্ছি। আসলে মূলটা ফেলে বা ছিঁড়ে নষ্ট না করে যদি একটা কচি ন্যাংটো ছেলেকে গাছের উপর- নিকুচি করেছে ন্যাংটো ছেলে। মূল গাছে হয় না, মাটিতে হয়। এই আপনার গবেষণা শুনছো বেচু? মূলো নাকি গাছে হয় না, মূলো নাকি মাটিতে হয়। আরে মশাই, গাছই তো মাটিতে হয়। জল খান না, আমি খাই। আপনি আমাকে মারুন, ধরুন, যা খুশি করুন, আমি স্যারেন্ডার করছি। বাবা বেচু, এই তোমার বন্ধুত্বের পরিচয়। তোমার এই কাগজ কিন্তু কজন? বড় জোর 500-600 জন যারা এই কৃষির সঙ্গে যুক্ত। কিন্তু আজ আমার সম্পাদকীয় লেখার ফলে 20,000 উচ্চশিক্ষিত মানুষ সেগুলো কিনে কিনে পড়ছে, এমনকি সাহেবও কিনছে। বেচু, বুঝতে হবে, বুঝতে হবে, এটা কোয়ালিটির যুগ নয়, কোয়ান্টিটির যুগ। এই দেখুন, আমার মনে হয় আপনি ওকে খুন করতে চান, তো তার সঙ্গে আমাকেও খুন করে ফেলুন, সব জ্বালা জড়িয়ে যাক। এই দেখেন, এই সে ঢাঙা কার্তিক, ভালো করে নাল ওষুধ খাই দেবেন। কই আসতেছে। কোথায় আছে? এই যে, এই কোথায় আছে? না না, আমি খুন করে আরে আমিও তোমাকে হেল্প করব জীবনেই প্রথম। এই দুজন একসঙ্গে খুঁড়ি ঢুকে গেছে, ওই দেখো। ওই যে, ওই যে। হ্যাঁ? খুন করে ফেলবো তোকে। হারামজাদা, সূর্য, উল্লুক, বেল্লিক্স, বাঁদর, সারা। এই, আপনি আমায় শালা বলতে পারেন না, আপনার বউ আমার বোন নয়। এই বন্যায় তো কি হয়েছে, ওর বউকে তো চেনো। আমি আপনাকে পানে বাঁচানোর চেষ্টা করছি, আর আপনি ওই রকম একটা চিঠি লিখে আমাকে মারবার চেষ্টা করছেন। কি লিখেছে ডাক্তার? বাঁধাকপি গাছের মগডালে উঠে কপি ছিঁড়তে হয়, না ফুলকপি একটা ফুল আসলে ফুলদানিতে সাজাতে হয়? কি লিখেছে? এই বিনোদ বাবু, হ্যাঁ? এই বাঁধাকপি ফুলকপি সাহেবটা কে? আর কে জানে কোথায় রুগী সেজে ঢুকে পড়েছে। না, তবে একটা কমন ফ্যাক্টর আছে, জানেন? কি আছে? আমার মনে হয় ইনিও বোধহয় এনাকে মারতে চায়। ও ভেরি গুড। কিন্তু ডাক্তারবাবু, আমার মনে হচ্ছে আপনি তো আমার কাগজের এডিটোরিয়াল পড়েননি, তো আপনি এনেকে মারতে চান কেন? না, কি করেছে জানেন? যার হাটের অসুখ, সে আমাকে চিঠি লিখে জানাচ্ছে তাকে নাকি 15 লক্ষ পটল তুলতে হবে। যার পরিশ্রম করা মানা, ওই চিঠি পেয়ে আমারই তো হাটের কথা বলবি, কথা বলবি। কিন্তু হাটের অসুখ আবার কার করলি? কারাবার ওই অর্বাচিনের বেরি হলে তো হাতটা দুর্বল হয়ে যায়। বেরি আবার কার হলো? আরে আচ্ছা, আমাকে কোন চলে থেকে এলো বলে দেখিনি। আরে আপনি এখান থেকে ফোটেন তো। দাঁড়ান। অশ্বিনী বলেছে ওর বেরি হয়েছে। কি বলতেছি? সাতকাণ্ড রামায়ণ পর সীতাকার মাসি, কি বলি রে? না, বেরি ওর হয়নি, হয়েছিল পাশের বাড়িতে, ভয় পেয়ে আপনার কাছে দেখাতে এসেছিল। বেরি ওর হয়নি? না, আমাকে পূজার বোনাস না দিয়ে চলে গেলে গো। ও গো, আমার কি সর্বনাশ হলো গো, ফটোতে মালাটা টাঙানোর সুযোগ দিলে রে গো। ও গো, আমাদের কি সর্বনাশ হয়ে গেল। দুজনে মিলে এক কথা বলে কাঁদলে হবে? সামনে একটা সাহেব দাঁড়িয়ে আছে, কান্নায় একটু বৈচিত্র্য আনো। ও গো, আমার কি সর্বনাশ হলো গো। ও গো, শুনছো? তুমি এটিএম এর পিন নাম্বারটা কেন বলে গেলে না গো? তাই আমি ইংরেজি স্টাইলে কাঁদি।